বাংলাদেশের মাটির নিচে এমন একটা গোপন জিনিস লুকানো আছে যেটা শুধু ইতিহাস না, মানুষের ভবিষ্যৎ পর্যন্ত বদলে দিতে পারে। আর সেই রহস্যের সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। হবিগঞ্জের বানিয়াচাং গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে দাঁড়িয়েছিল লাহাত। চারপাশে গভীর নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল এক অজানা অস্থিরতা। তার হাতে ছিল একটা পুরনো ডায়েরি। এই ডায়েরিটা সে পেয়েছে তার দাদার আলমারি থেকে। তার দাদা কাজী সালিম উদ্দিন, যাকে সবাই পাগল ভাবত, কিন্তু মৃত্যুর আগে তিনি শুধু একটা কথাই বারবার বলেছিলেন, এই দেশের মাটির নিচে এমন ইতিহাস আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, ইতিহাস কখনো মিথ্যা বলে না, মানুষই তা বুঝতে দেরি করে। পাতা উল্টাতেই রাহাত থমকে গেল। একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, কিন্তু এর ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। সিলেট, কুমিল্লা, সুন্দরবন, আর একটা জায়গা লাল কালিতে গোল করা, বাহুবল, লৌহ গুহা। রাহাত ফিসফিস করে বলল, এটা তো কোথাও নেই। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, কারণ এটা সবার জন্য না। রাহাত ঘুরে দাঁড়ালো। একজন বৃদ্ধ, চোখে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। বৃদ্ধ ধীরে বললেন, তুমি কি জানো 1757 সালে এই দেশ কি হারিয়েছিল? পলাশির যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল এক গোপন জ্ঞানের হারিয়ে যাওয়ার গল্প। নবাব সিরাজউদ্দৌলার সেনাদের মধ্যে কিছু লোক ছিল যারা শুধু যোদ্ধা না, তারা ছিল জ্ঞান রক্ষক। তাদের কাছে ছিল নূরে হাকিকাত। রাহাত কাঁপা গলায় বলল, ওটা কি? বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, এটা কোনো ধন না, কোনো অস্ত্র না, এটা এমন এক জ্ঞান যা মানুষের চিন্তা আর ভবিষ্যৎ দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারে। হঠাৎ জমিদার বাড়ির দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে নীল আলো বের হতে লাগলো। রাহাত ধীরে ধীরে ভেতরে ঢুকল। একটা বিশাল লোহার দরজা, দরজার উপর খোদাই করা, যে সত্য খুঁজবে সে নিজেকে হারাবে। রাহাতের হাতে থাকা ডায়েরি হঠাৎ গরম হয়ে উঠল। শেষ পাতা খুলে গেল। সেখানে লেখা, রাহাত, যদি তুমি এখানে পৌঁছাও তাহলে জেনে রাখো, আমি বেঁচে নেই, কিন্তু আমি হারাইনি। নূরে হাকিকাত শুধু জ্ঞান না, এটা সময়ের চাবি। কিন্তু সেই দরজার ওপাশে কি আছে জানতে হলে অপেক্ষা করুন এপিসোড 2।